হ্যালো সবাইকে, আশা করছি খুব ভালো আছো। এই গরমে অন্তত চেষ্টা করছো ভালো থাকার। আমরাও সেরমভাবেই আর কি চেষ্টা করে চলেছি। আর তো কোনো উপায় নেই কিছু করার, তাই জন্য তো আজকের দিনটা শুরু করলাম আমার মায়ের হাতে রান্না করা মামপাইয়ের জন্য পঞ্চব্যঞ্জন থালায় সাজিয়ে। ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই সকাল থেকে কীরকম যুদ্ধ শুরু হয় রাত পর্যন্ত। যাই হোক, তো আমরা এখানে অনেক রকম খাবার নিয়ে বসে পড়েছি থালায় সাজিয়ে মামপাই খাবে বলে। এটা হচ্ছে মামপাইয়ের জলখাবার ভাত হিসাবে, কারণ অনেকেই জিজ্ঞেস করে কেন ও সকালের জলখাবার ভাত খায়। সেক্ষেত্রে বলে রাখি, আমি যখন অফিস করতাম তখন তো আমি সকালবেলায় ভাত খেয়ে বেরোতাম, তো ওরও ওখান থেকেই অভ্যাস হয়ে গেছে আমার সাথে একটু করে ভাত খাওয়ার। তো তারপর থেকে ওইটাই কন্টিনিউ হয়ে আসছে। যদিও এখন এই গরমের জন্য কোনো কিছুই খেতে চাইছে না, তবুও চেষ্টা করা হয়। রাদার আমার মা চেষ্টা করে নাতনি সকালবেলা ঘুম থেকে উঠেই যেন এক গাল অন্তত ভাত খায়, তাহলে পেটটা একটু হলেও ভর্তি থাকবে। সেই হিসাবে তো মামপাইকে থালা সাজিয়ে দেওয়ার পর ওকে অনেকবার ধরেই জিজ্ঞেস করা হলো, খাবি তো? প্রতিবারই মহারানী বললেন হ্যাঁ খাবো, কিন্তু শেষ পর্যন্ত আমি আর খাইয়ে উঠতে পারলাম না। উনি তখন ডিসাইড করলেন যে উনি নিজে খাবেন। ঠিক আছে, উনি নিজেই খাক। কিছুক্ষণ বাদে দেখলাম নিজে খাচ্ছে কম, ছড়াচ্ছে বেশি, আমাদেরকেও একটু করে দিয়ে যাচ্ছে, আমরাও সেখান থেকে ভাগ বসাচ্ছি। বিছানা মাটি সমস্ত কিছু ভাতে ভর্তি করে ফেলেছে। কিছুক্ষণ বাদেই কাকিমা আসবে ঘরদোর পরিষ্কার করতে, তো তাই জন্য আমি একটু একটু করে বিছানা থেকে যে ভাতগুলো ফেলেছিল ছড়িয়েছিল সেগুলো এক জায়গায় জড়ো করার চেষ্টা করলাম। তারপর মাটিতে যেগুলো ছিল সেগুলো ও পা দিয়ে চলে যাওয়ার পর একটু করে গুছিয়ে নিলাম। হয়ে গেল ভাতের খেলা শেষ। এইবার শুরু হলো বোতল নিয়ে খেলা। জলের বোতলটাকে একবার এদিক একবার সেদিক। মামপাইয়ের অ্যাকচুয়ালি খেলার জন্য পার্টিকুলার কোনো কিছু খেলনা লাগে না, ঘরের যাবতীয় সরঞ্জাম হচ্ছে ওর খেলনার বিষয়বস্তু। এই যেমন এই মুহূর্তে এই লাঠিটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কাজু এবং ছন্দকে ভয় দেখানোর জন্য লাঠি, যেটা ভীষণ পরিমাণে কার্যকরী কাজুর ক্ষেত্রে। কাজুর একটু বাইরে বেরিয়ে যাওয়ার স্বভাব রয়েছে, ছুঁচোর পেছনে দৌড়াবে, রোদেতে তাড়া করবে পাখিদেরকে, তো সেই হিসাবে কাজুকে ভয় দেখানোর জন্য এই লাঠিটা ব্যবহার করা হয় এবং কাজু প্রচণ্ড পরিমাণে ভয় পায় এই লাঠিটাকে। মামপাইও মাঝে মাঝে এই লাঠিটা নিয়ে ওদেরকে ভয় দেখায়। তো এখন আমরা একটুখানি খেলা করছি, ও আমার চুল নিয়ে খেলা করছে, আর আমি ভাবলাম সেটারও একটু ভিডিও করে রাখি, যাতে আমি সবাইকে দেখাচ্ছি যখন এটাও দেখাতে পারি। তো কিছুক্ষণ খেলার পর আমাদের চানের সময় ছিল। চান টান হয়ে যাওয়ার পর মামপাইয়ের রেগুলারের একটা কাজ থাকে, যেটা হচ্ছে ওকে যেই গামছাটা দিয়ে আমরা গা মোছাবো ওর, তার সাথে সাথে একটা শুকনো গামছা রেডি রাখতে হবে, যেটা কিনা ও গা মোছার পর সেইটাকে শাড়ি, ধুতি, গামছা বা লুঙ্গি যেভাবেই হোক না কেন পরবে। ও মধ্যখানে এই আইসক্রিম খাওয়ার সিচুয়েশনটা চলে এসছে, আমি সেটা ভুলে গেছিলাম। আচ্ছা, তো আমার মা তরমুজ দিয়ে ওর জন্য আইসক্রিম বানিয়ে রেখেছিল, যেটা খেয়ে ওর এতটাই তৃপ্তি লেগেছে যে ও সুন্দরভাবে বোঝাচ্ছে যে ওর খুব ভালো লেগেছে। আচ্ছা, তারপর দুপুরবেলা খাওয়ার ফটোটা বা ভিডিওটা তুলতে আমি ভুলে গেছি। মানে আমি সারাদিন ধরে এতটাই ওকে নিয়ে ব্যস্ত ছিলাম যে আমার মাথাতেই আসেনি যে দুপুরবেলা খাবার ভিডিওটাও করা উচিত ছিল, আমি ভুলে গেছি। যাই হোক, ও খেয়েছিল হচ্ছে ভাত আর মাছের ঝোল। এবার হচ্ছে আমাদের ন্যাপিং টাইম। দুপুরবেলায় ওকে জিজ্ঞেস করছি ঘুমাবি তো? বললো হ্যাঁ। ঠিক আছে, তো আমিও সেই হিসাবে লাইট নিভিয়ে দিলাম। এই দেখো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। বিকেলবেলা উঠেই আবার দস্যিপনা শুরু। দিন দিন শুয়ে আছে, সন্দ দিদি শুয়ে আছে, মামপাই উঠে পড়ে দস্যিবৃত্তি করছে। এই যে দিন দিনকে দেখাচ্ছে পেটটা ওর এখনো ভর্তি আছে, ও এখন কিছু খাবে না। এখন আবার একটা নতুন জিনিস শিখেছে, কাজু সন্দর বাটিতে খাওয়া হয়ে যাওয়ার পর যখন বাটিটা এমনি নর্মালি রাখা থাকে, হয়তো আমরা অনেক সময় তুলতে ভুলে যাই, তখন ও সেই বাটি দুটোকে কালেক্ট করে করে বেসিনের কাছে নিয়ে গিয়ে রেখে আসে। তো যাই হোক, এই হচ্ছে হাম্পা দেওয়ার সিচুয়েশন। এখন চলছে হাম্পা দেওয়ার পর্ব, তারপর নাচ শুরু হলো। কিছুক্ষণ বাদে আমরা ভাবলাম যে আজকে যেহেতু ছুটির দিন আছে, চলো কোথাও থেকে ঘুরে আসি।
সেই হিসাবেই প্ল্যান প্রোগ্রাম করলাম। সেই মধ্যিখানে প্ল্যান করছি, হঠাৎ দেখছি কাজুর ওপর রাগ হলো ম্যাডামের, দিয়ে ওখানটায় দরজার গোড়ায় গিয়ে বসে আছে। ওকে আবার জিজ্ঞেসও করলাম রাগ হয়েছে, বলল হ্যাঁ। তো সেইটা যখন ভিডিও নিচ্ছি হঠাৎ দেখলাম কিছু কারণে হাসতে শুরু করলো। কি কারণে হাসি, কিছুক্ষণ বাদে দেখছি ও মা, ওর হাতে তো একটা হাঁসটা যে তলায় পড়েছিল আমরা সেটা খেয়াল করিনি, ওর রাগের মধ্যেও দেখতে পেয়েছে হাঁসটা পড়ে রয়েছে, সেইটাকে নিয়ে চলে এলো খেলার জন্য। এই না হলে বাচ্চা বলেই তো মিনিটে মিনিটে রাগ হয়, মিনিটে মিনিটে ভুলেও যায়। দেখো কীরকমভাবে ও টেবিলটাকে সরিয়ে তার ভেতর দিয়ে যাচ্ছে দেয়ালে। কোনো মানে হয় এগুলো করার? ওর নজরে মানে হয়। আচ্ছা, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। ওর এটা দেখে, ভিডিওটা দেখে খুব মজা লেগেছে, তাই জন্য ও একটু সাড়া দিয়ে গেল। এর মধ্যেখানে একটা কাণ্ড ঘটিয়েছিল, যেটার ভিডিও আমার আর করা হয়নি, করার মতন সিচুয়েশনই ছিল না। এসির রিমোটটাকে নিয়ে হঠাৎ করে এক মগ জলে চুবিয়ে দিয়েছে। তারপর সে এক কাণ্ড, ড্রায়ার দিয়ে শুকিয়ে ব্যাটারি খুলে সব কিছু করে তারপর গিয়ে ঠিক করা হলো রিমোটটাকে। আর এইটা হচ্ছে ওর পাসিং টাইমের প্রচণ্ড প্রিয় একটা খেলা। এইটাকে ও মাথায় ঢুকিয়ে নিজেকে টিভি বানিয়ে ফেলে খেলতে থাকে। আমরাও দেখে দেখে মাঝে মাঝে মজা পাই। এই যে সারাদিন এত বদমাশি করে, যখন বদমাশিগুলো করে তখন আমরা ভাবি যে কি দুষ্টু, অথচ যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমি আর মা নিজেই হাসছিলাম, কারণ মাম্পায়ের ঘুমন্ত অবস্থায় এডিটটা করছি। এই হচ্ছে ওনার বিকেলের টিফিন, দুধ মুড়ি। স্টার্টিংটা তো ছিল ঠিকঠাক, কিছুক্ষণ খাওয়ার পর ডিসাইড করলো নিজে খাবে। এখন যেটা আকছাড় করছে, তো কিছুক্ষণ বাদে যখন নিজে খেতে শুরু করলো তখন আমরা এটারও একটা ক্লিপ নিলাম। তো তোমরা দেখো কিভাবে ও মুড়িটা খাচ্ছে, দেখে মজাও লাগে মাঝে মাঝে, আবার ভীষণ রাগ হয়। যখন কথা শোনে না, অবাধ্যতা করে, তখন সত্যি সত্যি খুব রাগ হয়। পরে আবার ভাবি কি এমন বয়স যে বুঝবে অবাধ্যতা কাকে বলে বা কথা না শোনা কাকে বলে। যাই হোক, এই যখন নিজে নিজে খায় তখন মাঝে মাঝে ভাবি কত বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। এই সেদিনকে হলো ছোট্ট ছিল, আবার এখনই এত বড় হয়ে গেল যে নিজে খেতে শুরু করে দিয়েছে। এক্ষেত্রে বলে রাখি একটা কথা, মাম্পাইয়ের আমরা ছোটবেলা থেকে জানতাম যে, আমরা নিজেদের ছোটবেলা থেকে জানতাম যে খাবার পুরোটা খেয়ে শেষটুকুনিও খেতে হয়, তবে গিয়েই খাবার গায়ে লাগে। মাম্পাইয়ের ক্ষেত্রে কিন্তু একদমই উল্টো, শেষ পাতের খাবারটা মাম্পাই কোনোদিন খায় না, সেই হিসাবে ওটা সন্দেশের প্রাপ্য। এখন বড় হওয়ার পর মাম্পাই নিজেই ইচ্ছা করে আর শেষ পাতেরটা খায় না, কেননা সন্দ দিদি অপেক্ষা করে বসে থাকে কখন আমি খাবার শেষ করব আর সন্দ দিদি সেইটুকুন খাবে। এখন দেখো একটা ছোট্ট জিনিস, ওর কিন্তু তখন যেরকম বললাম যে ওর খেলার জন্য সেরকম কিছু লাগে না, এটা একটা কাঠের চামচ ছিল যেটা সন্দ ভেঙে ফেলেছে, ওই টুকরোগুলো নিয়েও একাই খেলে যাচ্ছে, ওর কিন্তু কোনো সঙ্গী লাগছে না। আমি গাছে জল দিতে বেরিয়েছি বিকেলবেলায়, উনিও এসেছেন, আর এসে দৌড়াতে শুরু হয়েছে, জল ঘেটেই যাচ্ছে। পরে দেখলাম জামাটা পুরো ভিজিয়ে ফেলেছে। হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত ওকে ভেতরে নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত ও জল খেলেই যাবে। তারপর আমরা ঘুরতে বেরোলাম। ঘুরতে বেরোনোর পর আমরা ভাবছিলাম কোথায় যাব, হঠাৎ করে হিড়িক উঠলো, চলো একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। যেই না বলা সেই কাজ, তো আমরা চলে গেলাম ডানলপে। সেখানে গিয়ে রেস্টুরেন্টের বাইরে ও দাঁড়িয়ে অপেক্ষা করছে ওর পাপা কতক্ষণে স্কুটিটা পার্ক করে আসবে। আর পেছনে একটা মাছের ছোট্ট জায়গা ছিল, ওইটাও দেখছিল, কিন্তু অত ভালো বোঝা যাচ্ছিল না কারণ জায়গাটা অন্ধকার ছিল। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতর ঢুকে দেখো,
কোথাও গিয়েই কিন্তু আমার বদমাশির সীমার শেষ থাকে না। এইটা সব জায়গার মানুষজনই জেনে গেছে যে আমি একটু দুষ্টু আর মিষ্টি বাচ্চা। পাপার সাথেও একটু খুনসুটি করে নিচ্ছি। সারা সপ্তাহ তো পাপাকে সেরমভাবে পাই না, রাত্রিটুকুন ছাড়া। সকালবেলা যতক্ষণে পাপা বেরোয় আমি ঘুম থেকে উঠি তার একটু পরে, সেই হিসাবে সকালবেলাটা পাই না। রাত্রিবেলা তাই জন্য অপেক্ষা করে বসে থাকি পাপা কতক্ষণে বাড়ি আসবে আর আমি ঘুমাবো। তো আমরা ঘুরে ফেরার পথেই ও ঘুমিয়ে পড়েছিল। এই ঘুম থেকে উঠলো, ওঠার পর অবাক চোখে ভাবছে যে আমি বাইরে ছিলাম, হঠাৎ করে ঘরে কি করে পৌঁছে গেলাম। তারপর যেই একটু মশকরা করেছি, ব্যাস হাসি আর থামে না। অথচ ঘুমও কাটছে না। তো যাই হোক, এইবার এলো রাতের খাওয়ার পর্ব। আলু পোস্ত আর ভাত। রাত্রির বেলাটা একটু হালকা ফুলকাই দেওয়া হয়, দুধ রুটি বা ভাত এরম গোছে। সে আলু পোস্ত ভাত দেখে তো রান্নাঘরে এসে লুকাচ্ছে, কিছুতেই খাবে না, কিছুতেই খাবে না। কোনোভাবেই আলু পোস্ত ভাত খাওয়ানো গেল না ম্যাডামকে। উনি এখন দেখাচ্ছেন দুধ খাবেন, দুধ খেয়ে ঘুমিয়ে পড়বেন। তো সেই জন্য একটা সন্দেশ খাইয়ে দিয়েছিলাম ওকে। তো এখন আমি দুধটা বার করব। এই যে দুধ খাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আশা করা যাচ্ছে ঘুমিয়ে পড়বে। দেখা যাক কতক্ষণে ঘুমায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ। এটা কি খেলা হচ্ছে? আস্তে কাশি হয়েছে তো।